হাতের কবজির কাছে ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার যদি হয়, এই অংশটাকে মেটাফাইসিয়াল এরিয়া বলে। এখানে ব্লাড সার্কুলেশন খুব ভালো থাকে, সেই জন্য এখানের হাড়টা জুড়ে যাওয়াটাই কমন, মানে সহজেই জুড়ে যায়। যদি বাঁকা থাকে সেটাতেও জুড়ে যায়। তাহলে কোশ্চেন হচ্ছে ডাক্তাররা কী করে? ডাক্তাররা যদি এই যে অ্যালাইনমেন্ট, মানে ভাঙার পূর্বে যেমন গঠন থাকে সেই গঠনটাকে আনার চেষ্টা করে, মানে বসিয়ে দেয় বা সেটিং করে দেয়। যদি এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট হয়, মানে প্লাস্টার, তাহলে সেটা প্লাস্টারের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। স্পেশাল কিছু ফ্র্যাকচার আছে সেগুলো প্লাস্টারে হয় না, সেগুলো অপারেশন করতে হয়। তাহলে এবার কোশ্চেন হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে যে লতা হাড় জুড়িয়ে দেয় বা গাছান হাত জুড়িয়ে দেয়, এটা যে বলে এটা পুরো ভেদ কথা। গাছান কিছুই করে না বা লতা কিছুই করে না, ইভেন ডাক্তাররাও হাড় জোড়ার জন্য কিছু করে না, ন্যাচারাল নিয়মেই হাড়টা জুড়ে যায়। ম্যাল ইউনিয়ন কমন, ব্লাড সার্কুলেশন আছে, ন্যাচারাল নিয়মে নিজে নিজে হাড় জুড়ে যাচ্ছে। অনেকে ভাবছে যে লতা জড়াচ্ছে তার জন্যে হাড়টা জুড়ে যাচ্ছে, এটা একদমই নয়। লতা জড়িয়ে বা গাছান করে বরঞ্চ কিছু ক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়ে যায়। কি ক্ষতি না, সেখানে অনেক সময় ভেষজ, মানে পাতার রস টস দেওয়ার জন্য চামড়া খারাপ হয়ে যায়। অনেক সময় ওই পেশেন্টের ওটি যদি দরকার হয়, সেই চামড়া খারাপ অবস্থায় ওটি করা যায় না, চামড়া ঠিক হতে হতে এত দেরি হয়ে যায়, হাড়টা জুড়ে যায়, তখন আবার অপারেশন করতে গেলে মশা মারতে কামান দাগা। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট ব্যথা নিয়ে অনেক পরে আসে, এতটাই ম্যাল ইউনিয়ন হয়ে যায়, তাদের মুভমেন্ট থাকে না, প্রচুর ব্যথা হয়, তখন আর কিছু করা যায় না। সেই জন্য এই জায়গার ফ্র্যাকচার হলে আপনাকে আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন পথে যাবেন। আপনার লোকাল কোনো ডাক্তারকে বা সার্জেনকে দেখিয়ে তাদের সঙ্গে আলোচনা করে ডিসিশন নিন। অযথাই হাতটাকে হ্যান্ডিক্যাপ বানাবেন না।